আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। বহু বছর ধরে একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং রাজনীতির কেন্দ্রে ঘোরাফেরা করছে। সেটি হলো, শিল্প কি আবার ফিরছে? পশ্চিমবঙ্গকে তার হারানো গৌরব বা গরিমা আবার ফিরে পেতে চলেছে? রাজ্যে কি নতুন কোনো বিনিয়োগ আসছে? কোথায় হবে সেই বিনিয়োগ? কোন কোন জেলা এগিয়ে রয়েছে যেখানে বিনিয়োগ করতে পারে শিল্পপতিরা? কোন কোন জেলা রয়েছে পিছিয়ে, সেখানে বা সেই জেলাগুলি একবারে শিল্পপতি বা উদ্যোগীদের না পছন্দ? কোথায় কোথায় নতুন কর্মসংস্থান হবে এবং কোন এলাকা এই জায়গায় এগিয়ে আর কি কি শিল্প গড়ে উঠবে? কারণ একটা ভারী শিল্প আসা মানেই তার পাশাপাশি কিন্তু অনেকগুলি যে অনুসারী শিল্প, ছোট মাঝারি যে শিল্পগুলি, সেগুলোও কিন্তু আসে। তা এটা কোন কোন জায়গা এগিয়ে রয়েছে, এইগুলো নিয়েই কিন্তু আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন। দেখছেন শিরোনাম আপডেটে। আমি অবশ্যই বিস্তারিত আলোচনায় যাব, তবে তার আগে প্রথমে যে বিষয়টা আলোকপাত করবার চেষ্টা করব, শিল্প কেন গুরুত্বপূর্ণ? একটা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য কৃষি, পরিষেবা এবং শিল্প, এই তিনটি ক্ষেত্রের সমান গুরুত্ব কিন্তু রয়েছে। কৃষি মানুষের খাদ্যের যোগান দেয়। শুধু যদি আমরা উৎপাদন করতে থাকি, তার যে একটা টাইম হয়, টিফিন আওয়ার্স বলুন যে কোনো ইন্ডাস্ট্রিতে, তো সেই ইন্ডাস্ট্রিতে তো কিছু খাওয়া, মানে সেই টিফিন আওয়ার্সে তো কিছু খেতে হবে। তা খাবার দাবারটা আসবে কোত্থেকে? তার জন্য তো অবশ্যই কৃষির প্রয়োজন রয়েছে। সেখানে ভাত হোক কিংবা রুটি, অর্থাৎ ধান কিংবা গম উৎপাদন করতে হবে। তার সঙ্গে শাকসবজি ইত্যাদি ইত্যাদির জন্য কৃষির একটা অবশ্যই গুরুত্ব রয়েছে। এবার পরিষেবা খাত, সেটাই তো অর্থনীতিকে সব সময় সচল রাখে। রপ্তানি বৃদ্ধি, দীর্ঘমেয়াদী আর্থিক উন্নয়নের জন্য অবশ্যই শিল্পের বিশেষ গুরুত্ব রয়ে গিয়েছে। নতুন যদি একটা শিল্প আসে, তার মানে কি একটা নতুন কারখানা গড়ে উঠল, বা একটা কারখানা গড়ে তোলা ব্যাস খেল খতম, পয়সা হজম? একদমই নয়। তার কারণ হচ্ছে তার সঙ্গে অনেকগুলো বিষয় কিন্তু যুক্ত থাকে। একটা শিল্প মানে হাজার হাজার কর্মসংস্থান, প্রত্যক্ষ এবং পরোক্ষ। দুই, যারা ওই শিল্পে বা ওই শিল্পাঞ্চলে কাজ করছেন তারা প্রত্যক্ষ, পরোক্ষ ওই শিল্পাঞ্চলকে ঘিরে যে সমস্ত ব্যবসা, সাপোজ ওই কারখানাটি যেখানে তৈরি হয়েছে তার উল্টো দিকে যে খাবার হোটেল আছে, তার উল্টো দিকে যে চায়ের দোকান আছে, বা হয়তো যেখানে পান দোক্তা পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি যে দোকান আছে, সবগুলোই কিন্তু এগুলো সব কর্মসংস্থান, পরোক্ষ কর্মসংস্থান। ওই যে খাবার হোটেল ভাতের, সেখানে তো আর একজন মিলে চালাতে পারে না, সেখানে 3-4 জন লোক লাগে। একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অন্তত আমি ধরে নিলাম 250-300 জন শ্রমিক কর্মচারী কাজ করছে। একটা একটুখানি ভারী শিল্প হলে তাহলে সেখানে তাদের লোকজনদের খাবার দাবার বন্দোবস্ত করতে হবে তার হোটেলে। যেগুলো হচ্ছে গিয়ে পরোক্ষ কর্মসংস্থান। এবং স্থানীয় যে ব্যবসা, স্থানীয় ব্যবসার বৃদ্ধি, তারা সবাই স্থানীয় হবেন। সেই ওই যে ভাতের হোটেল বা ওই যে চায়ের দোকান, সেখানে যারা যে দুধ সাপ্লাই দেয়, যে বেকারি থেকে বিস্কুট আসে সেও তো ভ্যান চালিয়ে নিয়ে আসে, যে বেকারি থেকে পাউরুটি আসে ইত্যাদি ইত্যাদিগুলো সাপ্লাই, ওই যে ভাতের হোটেল সেখানে যে চাল দিয়ে থাকে, তিনি যেখান থেকে শাকসবজি কিনে থাকেন, তিনি যেখান থেকে আলাদা যে জিনিস প্রয়োজনীয় লাগে, তেল মশলাপাতিগুলো লাগে, সেগুলো তো মানে বৃদ্ধি হচ্ছে, সেগুলোর তাদের উন্নয়ন হচ্ছে, স্থানীয় ব্যবসার বৃদ্ধি। এবং এই এত কিছুর পর সরকারি রাজস্ব বৃদ্ধি। এবার তো সরকারকে ট্যাক্স দিতে হবে, আমি তো তার জন্য রোজগার করেছি। তা আমি যে রোজগার করছি সেটা আমার লেভেল যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি করযোগ্য। তাহলে আমি করযোগ্য যদি হয়ে থাকি, তাহলে আমাকে কর দিতে হবে, অর্থাৎ আমি করদাতা হয়ে গেলাম, আমার ব্যবসা করযোগ্য বলেই। এবং এইভাবে দেখলে দেখা যাবে যে জেলার, কোনো একটা জেলার সামগ্রিক
উন্নয়ন সম্ভব এই একটা ইন্ডাস্ট্রিকে হলেই। ভালো কথা। তাহলে কোন কোন জেলা এই জায়গায় গুরুত্ব পাবে বা আলোচনার কেন্দ্রবিন্দুতে কোন কোন জায়গা, যদি এরকম ধরনের ধরুন ইন্ডাস্ট্রি একটা আসছে বা শিল্প আসছে, আমি ধরে নিচ্ছি এরকম ভারী শিল্প, তা এখানে কিন্তু কয়েকটা রাজ্যে 23টা জেলাতেই যে শিল্প গড়ে উঠবে তা নয়, কিন্তু কয়েকটা জেলা এখানে এগিয়ে রয়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর রয়েছে। পূর্ব মেদিনীপুরে কেন এগিয়ে রয়েছেন? এখানে হলদিয়া বন্দরের নৈকট্য, পেট্রোকেমিক্যালস শিল্প রয়েছে, রাসায়নিক শিল্প এবং সমুদ্র বন্দরকে ঘিরে ভবিষ্যতের বড় একটা বিনিয়োগের সম্ভাবনা কিন্তু এখানে হলদিয়া দেখা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর ইতিমধ্যেই খড়গপুর সেটা পূর্ব ভারতের একটা গুরুত্বপূর্ণ শিল্প এবং প্রকৌশল কেন্দ্র, রেল, জাতীয় সড়ক এবং প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি এবং এই জেলাকে একটা আলাদা গুরুত্ব দিয়েছে। কেন দিয়েছে আমরা সে বিষয়েও কিন্তু পরবর্তীকালে আলোচনা করব, যে হঠাৎ করে এর মধ্যে এডুকেশনটা ঢুকে গেল কি করে, যে প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান কেন ঢুকবো আলোচনা করব। হাওড়া জেলাতেও কিন্তু প্রাচীন শিল্পাঞ্চল, অতি প্রাচীন শিল্পাঞ্চল, এখনো পর্যন্ত আপনারা যাবেন ওখানে দেখবেন কত যে ইন্ডাস্ট্রি ছিল তার মাথার ছাউনি নেই, এবং সেখানে আগাছার জঙ্গল, রাত্রিবেলা সেখানেই হয়তো শিয়াল বেরোয়, এরকমও দেখা যায়। এই হাওড়া শিল্পাঞ্চল বৃহত্তর হাওড়া হুগলি শিল্পাঞ্চল যেটা ছিল, প্রাচীন শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই হাওড়া প্রযুক্তি নির্ভর উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু গ্রহণ করতে পারে। ছোট মাঝারি শিল্পের শক্ত ভিত এই জেলার একটা অন্যতম সম্পদ। অর্থাৎ এখানে ক্ষুদ্র শিল্প রয়েছে, মাঝারি শিল্প রয়েছে, একটা বড় শিল্প, এই জায়গাগুলোর কিন্তু প্রভূত উন্নয়ন যে সম্ভব এবং উত্তরবঙ্গকে যে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে তা আমরা কিন্তু এই গত মাসে মাত্র কিছুদিন আগেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেখানে, অর্থাৎ উত্তরবঙ্গে গিয়েছিলেন, এবং সেখানে যে উত্তরকন্যা আছে সেখানে কিন্তু এমন একটা বিষয় করতে চাইছেন, অর্থাৎ আমাদের এই মহাকরণের যে ওখানে দ্বিতীয় সংস্করণ রয়েছে ছোট্ট একটা জায়গার ওপর, সেখানে আরও বেশ কিছু ডিপার্টমেন্ট করতে চাইছেন। অর্থাৎ এই উত্তরবঙ্গকে কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে। তাহলে জমি হলেই তো শিল্প হয়ে যায়, তাই নয় কি? একটা জমি হলো, সেখানে আমি স্ট্রাকচার করে দিলাম, হ্যাঙ্গার করে দিলাম, এখন লোহার হ্যাঙ্গার বলা হয়, এবং মাথায় শেড করে দিলাম, ব্যাস হয়ে গেল শিল্প। আর কিছু কিছু আপনাকে যেগুলো বললাম, অর্থাৎ কাছাকাছি একটা নদীপথ ইত্যাদি ইত্যাদি থাকলেই হয়েছে না, জমি থাকলেই তো হবে না। বিনিয়োগকারীরা সাধারণত যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকে, কোন কোন বিষয়? প্রথমেই হচ্ছে গিয়ে বিদ্যুৎ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, ভালো রাস্তাঘাট না হলে সেখানের যে আমদানি এবং রপ্তানি ওই ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ ওই কারখানাটিতে যে মাল আসবে এবং তারপরে তৈরি হয়ে যাবার পর সেই মালটা যাবে। চ্যালেঞ্জও রয়েছে, কম নয়। শুধু সম্ভাবনা ছবি তো থাকলেই হবে না, এবারে যেটা আমার তৈরি হলো সেইটা এবারে গুদামজাত করবার পর সেটা আবার তো আমাকে বাজারে ছাড়তে হবে, তার যে মার্কেটিং প্রসেস ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে। এবারে এর সঙ্গে রয়েছে একজন শিল্পপতি কেন আসবে এতগুলো সুযোগ, জমি দ্রুত যাতে পেতে পারে সেরকম একটা ব্যবস্থা করতে হবে। শিল্প অনুমোদনের সময় কমানো হতে হবে, অর্থাৎ আমি এই যে ইন্ডাস্ট্রিটা করবো, কেউ উদ্যোগপতি হলো, সেখানে তাকে ছাড়পত্র দেবে, সেইটার যে পিরিয়ড সেই পিরিয়ডটা কমাতে হবে, দক্ষ শ্রমিক তৈরি করতে হবে, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। এবং আন্তর্জাতিক বিনিয়োগ যাতে হয়, তাদেরকে যাতে আকৃষ্ট করা যায় সেই রকম একটা পরিবেশ গড়ে তুলতে হবে। আর পরিবেশগত ভারসাম্য, জলাজমি বুঝলেই কিন্তু পরিবেশগত ভারসাম্য হয় না, আর দীর্ঘমেয়াদী নীতির স্থিরতা, এটাও কিন্তু একটা ব্যাপার। এখন এই বিষয়গুলির সমাধান ছাড়া বড় শিল্পায়নের পথ কিন্তু মোটেই সহজ হবে না। যেখানে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই সমস্ত শিল্পগুলি, আমি বেশ কিছু জেলার কথা আপনাদের জানিয়েছি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আমরা এই বিষয়গুলোকে নিয়ে অবশ্যই আলোচনা করব, কেন এগুলোতে সম্ভাবনা রয়েছে আলোচনা করব। তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আমতা হাওড়ায় নিউ রানা টেলিকম সেন্টার, মোবাইল থেকে শুরু করে সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স এখন এক ছাদের নিচে, সেরা দামে সেরা কোয়ালিটি নিশ্চয়তা। তাই এখনই যোগাযোগ করুন 9332307267 নম্বরে অথবা 9642777833 নম্বরে।
স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4/4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আপনারা শিরোনাম আপডেট। বিরতির আগে যে জায়গাটায় আমি বলছিলাম, বেশ কয়েকটা জেলার নাম জানিয়েছিলাম, যে সমস্ত জায়গায় শিল্প গড়ে ওঠা সম্ভব, রাজ্যের শিল্প, বড় ভারী শিল্প আসলে কোন কোন জেলা এগিয়ে রয়েছে, তো কেন সম্ভাবনা রয়েছে, এগুলো কিন্তু আরেকটু যদি বিস্তারিত আলোচনা করি তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর, হলদিয়াকে ঘিরে একটা নতুন সম্ভাবনা। এটা আজকের নয়, দীর্ঘদিনের শিল্প বিনিয়োগের আলোচনায় পূর্ব মেদিনীপুরের নাম সবসময় প্রথম সারিতেই আসে। তার মূল কারণই হলো হলদিয়া বন্দরের নৈকট্য এবং কাছাকাছি যে সমস্ত যে শিল্পাঞ্চলগুলো রয়েছে। এই জেলার বড় শক্তি হলো সমুদ্র বন্দরের সুবিধা। রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল শিল্পের বিদ্যমান যে ভিত্তি সেটাও রয়েছে, জাতীয় সড়ক, রেল যোগাযোগ ব্যবস্থা, আমদানি রপ্তানি সুবিধা, বৃহৎ শিল্পের জন্য তুলনামূলকভাবে উপযুক্ত অবকাঠামো যা রয়েছে এই জেলায়। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক ডাউনস্ট্রিম, খাদ্য প্রক্রিয়াকরণ, নবায়নযোগ্য শক্তি এবং বা রপ্তানিমুখী যে উৎপাদন যেগুলো হয়ে থাকে সেগুলো শিল্পের নতুন বিনিয়োগ আসে। তবে পূর্ব মেদিনীপুরে অন্যতম বড় সুবিধাভোগী কিন্তু হতেই পারে পশ্চিম মেদিনীপুর। খড়গপুরের কৌশলগত গুরুত্ব রয়েছে, তার কারণ খড়গপুর বহুদিন ধরেই রেল, প্রকৌশল এবং প্রযুক্তি শিক্ষার জন্য পরিচিত। আর এখানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, দক্ষ মানব সম্পদ এবং দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে চমৎকার যোগাযোগ এটাও কিন্তু রয়েছে। আপনারা সম্ভাবনাময় ক্ষেত্র কোথায় কোথায় হতে পারে, ইঞ্জিনিয়ারিং উৎপাদন হতে পারে, রেলওয়ে সরঞ্জাম সেটার সম্ভাবনা রয়েছে, অটোমোবাইল যন্ত্রাংশ অর্থাৎ শুধু যে হুগলিতেই সম্ভব সেটা কিন্তু এখানেও সম্ভব, রপ্তানিমুখী মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এটাও কিন্তু এখানে সম্ভব, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এটাও সম্ভব। চলে যাব হুগলি। উৎপাদন শিল্পের জন্য নতুন গন্তব্য হুগলি হতেই পারে। কলকাতার কাছাকাছি অবস্থান, কলকাতা বন্দরের নৈকট্য, সঙ্গে রয়েছে সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ, শিল্পের পুরনো ভিত্তি, এগুলোই কিন্তু হুগলিকে কিন্তু অনেকটাই এগিয়ে রাখবে এবং অনেকের কাছেই আকর্ষণীয় এটা। খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষিভিত্তিক শিল্প, টেক্সটাইল এগুলো গড়ে উঠতেই পারে। অটোমোবাইল যন্ত্রাংশ, গুদাম ও লজিস্টিক পার্কও কিন্তু গড়ে উঠতে পারে এই হুগলি জেলায়। তো 24 পরগনা, এখানে কিন্তু আইটি ও ইলেকট্রনিক্সের সম্ভাবনা রয়েছে। কলকাতা মহানগরের কাছে, একদম কলকাতার কাছে হওয়ায় উত্তর 24 পরগনার তথ্য প্রযুক্তি ও পরিষেবা খাতেও কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে সক্ষম। এখানে আইটি পার্ক, ডেটা সেন্টার, ইলেকট্রনিক্স উৎপাদন, স্টার্টআপ ইকোসিস্টেম, ই কমার্স, লজিস্টিক এগুলো কিন্তু গড়ে উঠতেই পারে, কোনো সম্ভাবনাগুলো রয়েছে। দক্ষিণ 24 পরগনায় সমুদ্র অর্থনীতির সুযোগ রয়েছে। এখানে খাদ্য প্রক্রিয়াকরণ, মৎস্য, পর্যটন এগুলোতে উন্নতি সম্ভব। উপকূলভিত্তিক অর্থনীতির সম্ভাবনাও কিন্তু এখানে উল্লেখযোগ্য। কোল্ড চেইন, রপ্তানিমুখী কৃষি, ইকো ট্যুরিজম এখানে হতে পারে এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ সম্ভব, এগুলোতে বিনিয়োগের সুযোগ সুবিধা রয়েছে। পশ্চিম বর্ধমান, আগে এই জেলার নামটা বলিনি, শিল্পের পুরনো একটা শক্তি। আপনারা জানেন যে দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চল এখনও পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র। এখানে ইস্পাত কেন্দ্র রয়েছে, বিদ্যুৎ উৎপাদন রয়েছে, ভারী শিল্প রয়েছে, রেল যোগাযোগের ব্যবস্থা রয়েছে, এবং শিল্পাঞ্চল ভিত্তিক দক্ষ কর্মী রয়েছে, কয়লা খনি অঞ্চল রয়েছে কাছে। অর্থাৎ সমস্ত কিছু শক্তির কিন্তু কোনো যেমন অভাব হবে না, তেমন কিন্তু লোকেরও কোনো অভাব নেই। সড়কপথে রেলপথে যোগাযোগ করতে হবে। গ্রিন টেকনোলজি, উন্নত উৎপাদন এবং শিল্প পুনর্গঠনের মাধ্যমে এই জেলাকে কিন্তু আগের থেকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। উত্তরবঙ্গ,
আলোচনা যাব উত্তরবঙ্গের নতুন দিগন্ত হচ্ছে গিয়ে শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গের সম্ভাবনা কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে এবং এটা গত কয়েক বছর ধরে আরও বেড়েছে। উত্তর পূর্ব ভারতের একেবারে প্রবেশদ্বার, আন্তর্জাতিক সীমান্তবর্তী অবস্থান, সীমান্তের কাছাকাছি আর কি রয়েছে। পর্যটন এখানে গড়ে তোলা যেতে পারে, এখানে চা শিল্প, এখানে কৃষি পণ্য উৎপাদন, গুদামজাতকরণ, এগুলোর সুবিধা কিন্তু রয়েছে। লজিস্টিক এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রবল সম্ভাবনা দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বাড়তি গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। উত্তরকন্যাতে আরও বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে যাচ্ছে যাতে সেখানকার যে সমস্ত স্থানীয় ব্যবসায়ীরা আছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে, তারা যাতে তাদের কাজে যাতে কোনো অসুবিধা না হয় বা তাদের হঠাৎ কোনো প্রয়োজন পড়লে যাতে কলকাতায় রাইটার্স বিল্ডিংয়ে বা নবান্নে ছুটে আসতে না হয়, তার জন্য ওখানে একটা মিনি নবান্ন আগেই করা ছিল, সেটাকে আরও তার শ্রীবৃদ্ধি করা হচ্ছে। বিনিয়োগকারী যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন, যিনি টাকাটা ঢালবেন এখানে, বা তিনি কোন কোন জায়গাগুলো দেখে থাকেন? শিল্পপতি যখন নতুন কোনো কারখানা স্থাপনের কথা ভাবেন কোনো একটা জায়গা চুজ করে, সাধারণত জমি সহজে যাতে সেখানে পাওয়া যায়, অর্থাৎ জমির সহজলভ্যতা একটা যেমন ব্যাপার থাকে, পরিবহন খরচ তার যাতে কম থাকে, বিদ্যুতের নির্ভরযোগ্যতা, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় লোডশেডিং, আগে আমরা একটা সরকারের আমলে দেখেছি এরকম লোডশেডিং, পরবর্তীকালে কমেছে। দক্ষ শ্রমশক্তি, এটাও কিন্তু একটা ব্যাপার। প্রশাসনিক অনুমোদনের, অর্থাৎ এই সেই লাল ফিতের ফাঁসে যদি আটকে যায় সমস্ত কিছু, তাহলে কিন্তু মুশকিল। আর কর এবং নীতিগত যে স্থিতিশীলতা, আর বাজারের নিকটবর্তী, এখানে বাজার মানে ওই হাট বাজার নয়, এখানে ওই যে পণ্য উৎপাদন হলো, অর্থাৎ উৎপাদিত পণ্য, সেটা তো গুদামজাত করে রাখলেই হবে না, বাজারজাতও করতে হবে, সেই তার মার্কেট যেন কাছাকাছি থাকে, সেগুলো হলে ভালো হয় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের ক্ষেত্রে। তা এই সুযোগগুলি যে জেলাগুলিতে এগিয়ে থাকবে, সেখানে নতুন বিনিয়োগের সম্ভাবনা খুব স্বাভাবিকভাবেই বাড়বে, এখানে কমবে না। উৎপাদন শিল্প, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ, লজিস্টিক্স, গুদামজাতকরণ, ডেটা সেন্টার, বায়োটেকনোলজি, নবায়নযোগ্য শক্তি, টেক্সটাইল এবং গার্মেন্টস, এগুলো কিন্তু অনেক কিছুই নতুন নতুন আছে এর মধ্যে, এবং সেগুলির প্রসার ঘটাতে অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যা রয়েছে তাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়াটা অসম্ভব একেবারেই নয়। এখন আমরা এত কিছু নিয়ে আমরা এই যে আলোচনা করছি, আমাদের পশ্চিমবঙ্গের যিনি শিল্পমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন, কারণ নতুন সরকার আপনারা জানেন সবে মাত্র মাস তিনেক হলো, এখনও হয়নি পুরোপুরি, এসছে, একদিন দুদিনের মধ্যেই হয়ে যাবে। তা সেই নতুন সরকারের শিল্পমন্ত্রী তাপস রায়, তিনি পশ্চিমবঙ্গের শিল্পের সম্ভাবনা নিয়ে কী বলছেন, আমাদের সেটা একবার কিন্তু শুনে নেওয়া অত্যন্ত জরুরি। বর্তমান সরকারের নেতৃত্বে সম্মানীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে বিকশিত পশ্চিমবঙ্গ যে স্বপ্ন এবং আত্মনির্ভর ভারত যে স্লোগান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটারই সেই ভাবনা চিন্তারই প্রতিফলন ঘটানো শুরু। আপনাদের নতুন সরকার আসার পরে একটু বলা হয়েছিল যে শিল্প হবে, মানুষের যত সমস্যা সেই সমস্যায়, শিল্প না হলে অর্থনীতি বা চাঙ্গা হবে কি করে? এই সমস্ত ছেলেমেয়েরা চাকরি বা পাবে কোথায়? পরিযায়ী শ্রমিকের যে কথা আমরা বলি, বা এই যে সমস্ত ফ্লাইট অফ ক্যাপিটাল, ব্রেন ড্রেন, তো সেইগুলো যে বাংলার বাইরে সব চলে যাচ্ছে বা ভারতবর্ষের বাইরেও যাচ্ছে, সেটাকে তো আটকাতে গেলে শিল্পের দরকার। পশ্চিমবাংলার তো শিল্প তো একটা সময় নেতৃত্ব দিয়েছিল দেশে, এবং আগামী 2031-এও আমাদের যে ভিশন, সেই ভিশনও হচ্ছে যে আগামী দিনে দেশে নেতৃত্ব শিল্পে আবার সেই বাংলা দিক। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নিজস্ব একটা শক্তি রয়েছে, তার নিজস্ব একটা চরিত্র রয়েছে। কোথাও বন্দর, কোথাও বা ইঞ্জিনিয়ারিং, কোথাও তথ্য প্রযুক্তি, কোথাও বা কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা প্রবল। একক কোনো জেলা নয়,
রাজ্যে এই মুহূর্তে 23টা জেলা এখনও পর্যন্ত রয়েছে। সামগ্রিকভাবে কোনো না কোনো জেলায় এইরকম শিল্পগুলি যদি আসে, তাহলে কিন্তু সার্বিকভাবে যদি দেখেন, শুধু যে স্থানীয় উন্নতি হবে তা নয়, গোটা রাজ্যেরই কিন্তু সেখানে অর্থনীতি চাঙ্গা হবে। এই রকম ভারী শিল্প আসলে কিছু না, 2-3টে শিল্প 2-3টে জেলায় চলে এলো, তাকে কেন্দ্র করে অনুসারী শিল্প গড়ে উঠলো, তাহলেই দেখবেন অর্থনীতিটা চাঙ্গা হবে। এবং এই অর্থনীতি চাঙ্গা হলেই কিন্তু আমাদের দেশও এগিয়ে যেতে পারবে। বিকশিত পশ্চিমবঙ্গ এবং আত্মনির্ভরতার দিকে ভারত আরও কয়েক কদম এগিয়ে যাবে, অন্তত আমাদের তাই মনে হয়। আর আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিনই বলি, তাও হয়তো কোনো না কোনো কারণে আপনারা ভুলে যান। যাই হোক, এই ক্ষেত্রে যতটা কম ভুল হয় ততটাই মনে হয় মঙ্গলচর। তা শিরোনাম আপডেট আজকের বিশেষ যে প্রতিবেদন এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,